তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে কৃষিকে এগিয়ে নিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল পশিহারার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে কৃষি কথার আঞ্চলিক প্রদর্শনী। অনুষ্ঠানে কৃষকেরা তাদের সমস্যার সমাধান, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই মূল আলোচনা করেন। মাটি ও মানুষ, কৃষকের কণ্ঠ আর মাঠের গল্প সব মিলিয়ে এক ভিন্ন ধর্মী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে কৃষকেরা তাদের নিজের ফলানো সব ধরনের সবজি প্রদর্শিত করেন। কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। পরে নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় অনেক, কারণ এখানে আমরা সুতলি ভাস অনেক কিছু দিয়ে আমরা টাল দিই। ৮০ সালের সমাধানের পথ দেখিয়েছেন, কাজ শুরু করেছেন উনি। এই অধ্যাদেশ কৃষি সংরক্ষণ সেটি না হয়ে আমরা যদি সরকারের পক্ষ থেকে যদি কৃষি বীমা তৈরি করতে পারি, ওই যে একটা টাকা দিয়া সার দিয়া ওই কৃষকের জমি বলছে আমি টাকা দেবো, আপনারা বীজ কিনে নিয়ে বীজ রোপণ করেন, আল্লাহ দিলে। তবে আমি আশাবাদী যে আমাদের নেতা আছে মোহাম্মদ দুলাল হোসেন, তার নেতৃত্বে সে যদি এমপি হয় তাহলে আমরা সবাই উপকৃত হব এবং কি আমাদের দিকে উনি বাড়ির উঠানে এবং আশেপাশে মানে কৃষি চাষ করে ওরা অর্থনৈতিক আয় করতে পারে। এই জন্য আমি অনেকের কৃষকের কথা শুনছি, তারা বলেছেন যে আসলে কৃষির যে জমি সেটা কিন্তু আসলে আস্তে আস্তে কমে এসেছে। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটা ছিল কৃষি প্রধান দেশ, একেবারে রূপগঞ্জের যে কৃষক, এখান থেকে আমরা রূপগঞ্জের আমরা ভালো ভালো ফসল পেতাম। এখন কিন্তু অনেকটা কমে গিয়েছে উপশহরের কারণে। এরপরে যদি অন্য ইউনিয়নে যাই, এই যে একজন কেন্দ্র এলাকা তিনি বক্তব্য রেখেছেন, তিনি বলছেন তার এলাকায় বালুর কারণে কৃষি জমি হারিয়ে ফেলেছেন। আমি আমার কথা বলি, কায়তা ইউনিয়নে একই অবস্থা। এটা আস্তে আস্তে কৃষি যেই জগৎটা একেবারে ছোট হয়ে আসছে। আমরা যদি সকলে প্রায় এখন কিন্তু বিল্ডিং এর সংখ্যাটা বেশি। মাননীয় অতিথি, আপনি যদি এখান থেকে একটা উদ্যোগ নেন, যারা ছাদ বাগান করেন, প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে যদি আপনি অন্তত পক্ষে যাওয়া হলো, তাকে একটু বীজ দেওয়া হলো এবং ছাদ বাগান করার জন্য একটু অনুপ্রেরণা করা হলো, তাহলে আমার মনে হয় অন্তত পক্ষে কৃষি কাজের যে অভাবনীয়তা সেটা হয়তো আমরা কিছুটা হলে পূরণ করতে পারবো। আমি অনুরোধ করবো, তারেক রহমান আপনাদের জন্য কাজ করছেন, উনি বসে নেই, উনি প্রদান করবেন কৃষি কার্ড। এই কৃষি কার্ডের মাধ্যমে প্রতিটি কৃষক তার যেই পরিমাণ জমি আছে তা নিবন্ধিত হবে। ওই কৃষি কার্ডের মাধ্যমে আপনাকে সার দেওয়া হবে, আপনাকে ওই কৃষি কার্ডের মাধ্যমে বীজ দেওয়া হবে, ওই কৃষি কার্ডের মাধ্যমে আপনাকে কীটনাশক দেওয়া হবে, ওই কৃষি কার্ডের মাধ্যমে আপনাকে লোন দেওয়া হবে। সর্বোপরি আপনারা যে কৃষিকাজের মাধ্যমে যে পণ্য উৎপাদন করবেন, সেই কৃষিকাজের মাধ্যমে আপনাদের সঠিক মূল্য কৃষিকাজের মাধ্যমে নিশ্চিত করা হবে। যদি তারেক রহমানের এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে চান, তাহলে আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, আপনারা এই রূপগঞ্জে যদি জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দেন, তাহলে সম্ভব আপনাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করা। বিএনপি ক্ষমতায় আসে আগামী দিনে, তারেক রহমান বলেছে কৃষকদের যাতে সারের দাম বৃদ্ধি না হয়, কৃষকদের ফসলের যে ন্যায্য মূল্য পায়, সেই দিকে আমরা সচেতন থাকবো। আমরা কৃষকদের পাশে দাঁড়াবো, কৃষকদের পাশে থেকে কৃষকের যে সম্পদের যে ফসলের যে মূল্য, সেই মূল্য আমরা কৃষকদের ন্যায্য মূল্যের অধিকার ফিরিয়ে দেবো। তাই আমরা আমাদের যারা মা বোন আছেন, যারা বাসা বাড়িতে হাঁস পালেন, মুরগি পালেন, ছাগল পালেন, বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় দেখেছেন আপনারা ছাগল এবং গরু, হাঁস মুরগি এগুলো দিয়েছিলেন, আমরা সেগুলো দিব ইনশাআল্লাহ আগামী দিনের জন্য বিএনপি ক্ষমতা আছে। ইশরাক অর্ণব, চ্যানেল 21, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।